এনসিপি জামাতের সাথে জোট গঠন না করে কি করবে? এনসিপি যদি জামাতের সাথে জোট গঠন না করত, তাদের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যেত। মাত্র 4 মাস আগে এই এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি চিৎকার করে বলেছিল 400 আসনেই তারা নমিনেশন দিবে এবং তারা 250 আসনের উপরে জিতবে। অহংকার মাটির সাথে মিশে গিয়েছে। এখন তারা অন্য দলের সাথে জোট গঠন করেছে মাত্র 30টা আসনের জন্য। এই হচ্ছে অহংকার। বাংলাদেশের রাজনীতিতে তারা হিরো সাজতে চেয়েছিল, এখন জিরোতে পরিণত হয়েছে। হিরো থাকবে ততক্ষণ যতক্ষণ সে দেশের কথা ভাববে, জনগণের কথা ভাববে এবং নিজের ভালো থাকার স্বার্থগুলি ত্যাগ করবে। এনসিপির নেতাকর্মীরা কি তা করেছে? করেনি। ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় জুলাইয়ের সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া এই নেতাগুলি জুলাইয়ের কোটায় নিবন্ধন পেল। বাংলাদেশের এই প্রথম কোনো দল নিবন্ধন হওয়ার আগেই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পুরো বাংলাদেশে ভ্রমণ করলো, নির্বাচনের ক্যাম্পিং করলো, যদিও অনেক জেলা থেকে মাইর খায় আসছে। তো এই যে ডক্টর ইউনূস তাদেরকে এত সহযোগিতা করা সত্ত্বেও জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হলো, এর কারণ ছিল শুধুমাত্র বাবার আগে লাফালাফি করা, সিনিয়রদের কটূক্তি করা, বঙ্গবন্ধুকে বাজে ভাষায় গালিগালাজ করা, বিএনপির নেতাকর্মীদের খারাপ গালিগালাজ করা, এমনকি যেই দল জামাতের সাথে জোট গঠন করেছে সেই জামাতের সম্বন্ধেও তারা খারাপ ভাষায় গালিগালাজ করেছে। এর জন্য রাজনীতিতে বিলীন হয়ে গিয়েছে। এখন যদি জামাতের সাথে তারা জোট গঠন না করত, এই নির্বাচনে তারা যদি এনসিপি থেকে নির্বাচন করত, জামানত বাজেয়াপ্ত হতো। ফেমাস ফেস যারা, তারাই, অন্য সব কথা বাদ দেন, হাসনাত, সার্জিস, নাহিদ, এদেরই জামানত ঠিক থাকতো না। এখন জামাতের সাথে জোট গঠন করার জন্য কিছুটা হলেও জামানত ঠিক থাকবে, কারণ এখানে জামাতের ভোটগুলি তারা পাবে। এছাড়া বাংলাদেশে ঢাকার মধ্যে এসি রুমে বসে সরকারি পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গণমাধ্যমে কথা বলা আর নির্বাচন ক্যাম্পিংয়ে জনগণের কাছে গিয়ে ভোট চেয়ে নির্বাচিত হওয়া অনেক ব্যাপার স্যাপার। কারণ হচ্ছে বাংলাদেশের প্রতিটা জেলায়, থানায়, উপজেলায়, গ্রামে আওয়ামী লীগ বিএনপি ছাড়া তেমন একটা জনসমর্থন অন্য কারো নেই। এনসিপির নেতারা যদি ওইখানে যায় ক্যাম্পিং করে, প্রথমে মাইর খাবে আওয়ামী লীগের কাছ থেকে, এরপর আবার বিএনপির প্রতিদ্বন্দ্বী এর জন্য দৌড়ানি খাবে এবং জামাতের সাপোর্ট পাবে না। যার কারণে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য জামাতের সাথে মিশছে। আর জামাতের সাথে তাদের আগে থেকে আতাত ছিল, যা করেছে সব নাটক করেছে। জামাতের বি টিম হচ্ছে এনসিপি এবং প্রথম থেকেই তারা ছিল, সবসময় জামাতের সাথে তাদের একটা সুসম্পর্ক ছিল। এখন প্রকাশ্যে তাদের এই যে ডুয়েল ফেস মানুষের কাছে প্রকাশ পেল যে আসলেই তারা জামাতের বি টিম।